যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রায় 50,000 বাংলাদেশি শিক্ষার্থী এখন গভীর সংকটে। স্টুডেন্ট কনসালটেন্সির নামে বেশ কিছু চক্রের খপ্পরে পড়ে তাদের বেশিরভাগই এখন সর্বশান্ত। এছাড়া ব্রিটেনের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলে লাখ লাখ টাকা নেওয়া হলেও ভর্তি করানো হয়েছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে, যার অধিকাংশ বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন সময়ে। হাসান মাহমুদ 2010-এ উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হয় ঢাকায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। প্রায় বছর দেড়েক বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন সে লন্ডনে। ভাবনা ছিল অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের দেশ থেকে নিবে উচ্চতর ডিগ্রি। কিন্তু সেই স্বপ্ন পেছনে ফেলে এখন হাসান বাঙালি মালিকানাধীন এক দোকানের কর্মচারী। ফেয়ার ইন্টারন্যাশনাল নামে একটা এজেন্সির মাধ্যমে আমার আসা, তো ওখান থেকে আসলে ইউকের একটা ওয়েস্টলিং কলেজ, তো আসলে ওখানে আমাকে বলা হয়েছে যে ওয়েস্টলিং কলেজ অনেক হাইলি ট্রাস্টেড কলেজ, তো এভাবে বলে আনা আর কি। হাইলি ট্রাস্টেড বলে আসলে একটা প্রতারণার শিকার আর কি। উচ্চতর শিক্ষা তো দূরে থাক, এখন হাসানের দিনকার চিন্তা লন্ডনের মতো খরচে শহরে জীবিকা নির্বাহ করা। কিন্তু তারপরে এখন কি আর করার, অনেক কষ্ট করেও অল্প স্যালারিতে কাজ করতে হইতেছে। হাসানের মতো এমন আরও অর্ধলক্ষ শিক্ষার্থী আছেন যুক্তরাজ্যে, যাদের প্রায় সবারই গল্প একই রকম। বাংলাদেশে আর যুক্তরাজ্যে গড়ে ওঠা কিছু স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিনিয়তই প্রতারিত হতে হচ্ছে শিক্ষার্থীদের। আর নানান অজুহাতে যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ স্থায়ী বা সাময়িকভাবে বন্ধ করছে বিভিন্ন সময় তাদেরই অনুমোদন দেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সর্বশেষ যে 57 ইনস্টিটিউশন বন্ধ করে দেওয়া হলো একরকম, আপনি দেখেন সেখানে ইউনিভার্সিটিও আছে। আপনি জানেন যে সেখানে 3টা ইউনিভার্সিটি আছে। সো হু মানে এক্সপেক্টেড বিফোর যে এরকম ইউনিভার্সিটিও বন্ধ হয়ে যাবে। কলেজ বা বিশ্ববিদ্যালয় বন্ধের ফলে শিক্ষার্থীরা যেমন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিক ও মানসিকভাবে, তেমনি হয়ে পড়ছে অবৈধ অভিবাসী। যদি রিভোক হয় তাহলে তাদের বেলায় যে আগের যে ফিগুলা দিল কলেজগুলোতে, সেগুলোতে ফেরত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। নতুন যে কলেজ বা ইনস্টিটিউশন যেটা যাবে, তার আবার ফির যে ব্যবস্থা করা, কাসের ব্যবস্থা করা, হোম অফিসে অ্যাপ্লিকেশন করা, সব মিলিয়ে তার উপর একটা অর্থনৈতিক একটা চাপ। অভিবাসী আইন বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এগিয়ে না আসলে এর প্রভাবও পড়বে যুক্তরাজ্যের আর্থসামাজিক পরিবেশে। অথবা সরাসরি ইউকে। আশিক মাহমুদ, চ্যানেল 24, লন্ডন।